আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন তার মাঝে একটা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো সন্তান, নেক সন্তান। এটা হলো শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা আমল বাকি থাকে। তার মাঝে একটা হলো সদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। আরেকটা হলো ইলমুন ইনতাফিউ ইনতাফাউ বিহি, এমন এলেম যার দ্বারা সে নিজে উপকৃত হয় এবং অন্যরা উপকৃত হয়। 3 নম্বরে হলো ওয়ালাদুন সলিহুন, নেক সন্তান। নেক সন্তান যদি মা বাবার মৃত্যুবরণের পরে মা বাবার জন্য দোয়া করতে পারে, কবর জিয়ারত করতে পারে, দোয়া করতে পারে, মসজিদে দোয়া করতে পারে, নামাজের পরে দোয়া করতে পারে, তবে এর চাইতে উত্তম আর কোনো কিছু পৃথিবীতে হতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি আমার একটা নেক সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একটা সহনশীল পুত্রের, সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। আমি ইব্রাহিমকে একটা সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। 86 বছর বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করলেন। দীর্ঘদিন পরে এই পুত্র সন্তান দান করার পরে আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। কি পরীক্ষা? বলল যে ইব্রাহিম, স্বপ্নে দেখাই দিল, ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তু, আদরের বস্তু তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাই দিলেন, তোমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করো। আর এই কুরবানিটা কখন করলেন? ফালাম্মা বালাগা মিনহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তানকে বলল, সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে আদেশ করেছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য। কাজে তোমার অভিমত কি, তোমার মতামত কি এই কুরবানির ব্যাপারে? তোমার কুরবানি করার জন্য আল্লাহ আদেশ করেছেন, কাজে তোমার মতামতটা এই ব্যাপারে কি? বাপ যেরকম সন্তানও এইরকম। সন্তান বাপকে জবাব দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে পিতা, আপনাকে যে বিষয়ের আদেশ করা হয়েছে আপনি তা পূরণ করুন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। আপনি ধৈর্যশীলদের মাঝেই আমাকে পাবেন। তখন পিতা পুত্র উভয়ে অনুগত্য করল এবং পুত্রকে কাঁধ করে শুইয়ে দিলেন। পিতা জবে করার জন্য, কুরবানি দেওয়ার জন্য কাঁধ করে শুইয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যতে পরিণত করে দিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপভাবে সৎকর্মশীল লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি।